নমস্কার বন্ধুরা, আজ হলো 12 অক্টোবর রবিবার। আজকের দিনে দেশের জরুরি এবং বিশেষ খবরগুলো হলো: শ্রীভূমি সিভিলে ছেলে রাতে খুন মার, এক নিষ্ঠুর নৃশংস ঘটনা সাক্ষী থাকলো শ্রীভূমি সিভিল হাসপাতালে মেডিসিন বিভাগে 3 নম্বর ওয়ার্ডের 6 নম্বর বেড। এই বেডেই শুক্রবার রাতে অ্যাডমিশন দেওয়া হয়েছিল পাতারকান্দির নলুয়ার বছর 60-এর বৃদ্ধা রাজকুমারী সিনহাকে। পুত্র সঞ্জীব সিনহা চিকিৎসা করানোর জন্য সিভিল হাসপাতালে মাকে ভর্তি করেছিল, কিন্তু সুস্থ হয়ে বাড়ি ফেরার আগে নিজের ঔরসজাত সন্তানের পহারে হাসপাতালে বেডেই তাকে শেষ নিঃশ্বাস নিতে হয় বলে অভিযোগ উঠেছে। এমন জঘন্য ঘটনায় শহর জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়। সিঙ্গাপুরে গিয়ে তদন্ত সম্ভব নয় এসআইটির। ঘটনাস্থল হচ্ছে সিঙ্গাপুর, অথচ তদন্ত হচ্ছে গুয়াহাটিতে। কিন্তু সিঙ্গাপুর গিয়ে তদন্ত করার উপায় যে নেই অসম পুলিশের, সেটা আজ সাফ করে দিয়েছেন এসআইটির প্রধান মুন্না প্রসাদ গুপ্ত। কারণ সিঙ্গাপুর প্রশাসন তাতে অনুমতি দেবে না। তবে তদন্তর গতি সঠিক দিকে এগোচ্ছে বলে দাবি করেন তিনি। ভিডিও কনফারেন্সে নয়, সিঙ্গাপুরের জুবিনের সঙ্গে ইয়েটে থাকা প্রবাসী অসমীয়াদের অসমে এসে জবাববন্দি দিতে হবে জানিয়েছেন এসআইটির প্রধান। ঝাড়খণ্ডে বিস্ফোরণে শহীদ হলেন অসমের সিআরপিএফ জওয়ান। ঝাড়খণ্ডে ফির জেগে উঠল মাও সন্তান। মাওবাদীদের বিছানো আইডি বিস্ফোরণে প্রাণ গেল অসমের প্রধান কনস্টেবল জওয়ানের। মৃত্যুর নাম মহেন্দ্র লস্কর। তিনি আসামের নগাঁও কামরূপের বাসিন্দা। ঘটনায় আহত হয়েছেন আরো 2 সিআরপিএফ জওয়ান। প্রাথমিকভাবে জানা গিয়েছে যে মাটির নিচে বোমা পুঁতে রেখেছিল মাওবাদীরা। অভিযান চলাকালীন ভুলবশত সেখানে পা রাখতে ঘটে যায় অঘটন। শুক্রবার রাতে গোপন সূত্রে পুলিশের কাছে খবর আসে ঝাড়খণ্ডের চাইবাসা কয়েকজন মাওবাদী লুকিয়ে রয়েছে। এরপরই জঙ্গল ঘেরা অঞ্চলে অভিযানে নামে সিআরপিএফ। অনুপ্রবেশে মুসলিম জনসংখ্যা বৃদ্ধি। দেশের মুসলিম জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে পাকিস্তান ও বাংলাদেশ থেকে। অনুপ্রবেশের কারণে শুক্রবার নয়াদিল্লিতে এক অনুষ্ঠানে এমনটাই বললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তার কথায় ভোটাধিকার কেবল ভারতীয় নাগরিকদের থাকা উচিত। মুসলিম জনসংখ্যা 24.26% বেড়েছে, আর হিন্দু জনসংখ্যা 4.5% কমেছে। এটা জন্মহারের কারণ নয়, বরং অনুপ্রবেশের ফলে হয়েছে, এমনটাই দাবি করেন অমিত শাহ। মদ সাগরিকা রিসোর্টে ডিজে নাইট ঘিরে বিতর্ক, বজরং দলের বিক্ষোভ বাতের অনুষ্ঠান। শিলচর রংপুর সাগরিকা রিসোর্টে ডিজে পার্টি বন্ধ করে দিল বজরং দল। এই অনুষ্ঠান বন্ধ করে নিয়ে ডিজে আয়োজকদের সঙ্গে বজরং দলের সদস্যদের তুমুল কথাবার্তা শুরু হয়। এর আগে শনিবার সন্ধ্যায় বজরঙ্গের সদস্যরা রিসোর্টের সামনে দাঁড়িয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। সদস্যরা দাপটে ডিজে আয়োজিত অনুষ্ঠান স্থল থেকে দ্রুত সরে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হন। হায়দ্রাবাদের সড়ক দুর্ঘটনা, আহত কাটিগড়া যুবক। বহিরাজ্যে গিয়ে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন কাটিগড়ার এক যুবক। শুক্রবার রাতে হায়দ্রাবাদের সংঘটিত হয়েছে এই দুর্ঘটনা। নিহত যুবক কাটিগড়া বিহারা চতুর্থ খণ্ড সরিষাকুড়ি গ্রামের বাসিন্দা বলে জানা গেছে। অফিসের পর কাজের চাপে লাগাম টানতে আইন আনছে কেরল সরকার। কেরল সরকার শীঘ্রই এমন এক আইন আনতে চলেছে যা কর্মীদের ব্যক্তিগত সময়কে সুরক্ষা দেবে। রাজ্যের কেন্দ্রের বিধায়ক এন জয়রাজ ইতিমধ্যে বিধানসভায় পেশ করেছেন কেরালা রাইট টু ডিডাকশন বিল 2025 সালে। এই বিস্তারিত আইনের অফিসের নির্ধারিত সময়ের বাইরে কাজের চাপ থেকে কর্মীদের মুক্ত রাখা এবং তাদের নিজের সময়কে আইন স্বীকৃতি দেওয়ার বিলটি কার্যকর হলে অফিসে পরে কোনো কর্মী যদি কাজ সংক্রান্ত অনিয়মিত অনলাইন মিটিংয়ে অংশ না নেন, তবুও তার জন্য কোনো ধরনের শাস্তি হবে না। গণতন্ত্র রক্ষায় লড়েছেন রাহুল গান্ধী। নোবেল পাওয়ার যোগ্য দাবি কংগ্রেসের মুখপাত্র। প্রধান বিরোধী নেত্রী মারিয়া কেরিনা মাচোদা এবছর নোবেল শান্তি পুরস্কার পেয়েছেন। এই উপলক্ষে কংগ্রেসের মুখপাত্র সুরেন্দ্র রাজপুত রাহুল গান্ধীর সঙ্গে তুলনা টানেন। তার দাবি, দেশের সংবিধান ও গণতন্ত্র রক্ষার লড়াইয়ে রাহুল গান্ধী মাচাদের মতোই স্বীকৃতির যোগ্য। চীনের সঙ্গে ফির যুদ্ধংদেহী মেজাজে ট্রাম্প, 100% বাড়তি শুল্কের ঘোষণা। বিরতি শেষ, ফির যুদ্ধংদেহী মেজাজে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার সরাসরি নিঃসংশয় চীন। শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট ঘোষণা করেছেন চীন থেকে আমদানি হওয়ার পণ্যের উপর 100% অতিরিক্ত শুল্ক আরোপ করা হবে। তিনি জানান, নতুন শুল্ক 1 নভেম্বর থেকে কার্যকর হবে এবং চীনের সব গুরুত্বপূর্ণ সফটওয়্যার রফতানিতে সীমাবদ্ধতা আনা হবে। পাশাপাশি
ইঙ্গিত দিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে সঙ্গে আসন্ন বৈঠকে বাতিল হতে পারে। আজকে ছিল এগুলাই খবর। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।